গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে ডাব্লিউবিপি কেপি পিএসসি স্পেশাল ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যে ক্লাসটা তোমাদের প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শুক্র সকাল 9টার সময় হয়। এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য যারা আপকামিং রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি বা পুলিশের পরীক্ষা বা পিএসসির যে নোটিফিকেশানগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছে তার যে নোটিফিকেশানগুলো আসবে প্রত্যেকটার জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসটা, এই ম্যাথ ক্লাসটা হেল্পফুল হবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ম্যাথ কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদের ডেলি ক্লাস রুটিনটা বলে দিই। প্রত্যেক দিন সকাল 6টার সময় তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। সোম থেকে শুক্র সকাল 9টায় পাবে অঙ্ক ক্লাস। প্রত্যেক সোম বুধ শুক্র কে এ স্টাডি চ্যানেলে তোমরা পাবে ইংলিশ ক্লাস, যেটা সকাল 9:45 থেকে হবে। সকাল 10:30টায় পাচ্ছ জিকে ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। কে স্টাডিতে সন্ধ্যে 6টায় পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ রেলওয়ে জিকে ক্লাস। আর শনিবার দিন পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ম্যারাথন ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখ, যদি 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলককে গলিয়ে সমান ব্যাসার্ধের 8টি গোলাকার কঠিন বল গঠন করা হয়, তাহলে প্রতিটি বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? কি বলছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলককে গলিয়ে সমান ব্যাসার্ধের 8টি গোলাকার বল তৈরি করা হলো। মানে বেসিক্যালি তোমাকে বলতে চেয়েছে একটা বড় গোলক, সেটাকে ভেঙে দিয়ে 8খানা ছোট ছোট বল তৈরি করা হয়েছে। তো এই যে ছোট ছোট বলগুলো তৈরি করা হলো, সেই বলগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, মানে প্রত্যেকটা বলের। তো আমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে গেলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, 4πr²। অর্থাৎ তোমাকে আর এর ভ্যালুটা, অর্থাৎ ওই ছোট গোলকের ব্যাসার্ধটা বের করতে হবে। তোমরা দেখো এই যে বড় গোলকটা গলিয়ে দিয়ে ছোট গোলকগুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বড় গোলকের যে আয়তন আর ছোট 8টা গোলকের আয়তন সমান হবে। তাহলে বড় গোলকের আয়তন কত, 4/3πr³ r³ মানে এখানে 10-এর কিউব ইকুয়াল টু 8টা গোলক ইন্টু 4/3π, ছোট গোলকের আয়তন আমি ধরে নিচ্ছি ছোট আর, ব্যাসার্ধ ছোট আর, তাহলে 4/3π ছোট r³ বোথ সাইড 4/3π কেটে যাচ্ছে। তাহলে r³ ইকুয়াল টু, দেখো 8 মানে কত, 2-এর কিউব, তাহলে এখানে লিখতে পারি 10/2 হোল কিউব। তাহলে 5 দুগুণে 10, আর এর মান হয়ে গেল কত, 5। তাহলে গোলকের ব্যাসার্ধ তুমি কত পাচ্ছ, ছোট গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এবার তোমাকে বলেছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল কত, 4πr²। তাহলে 4 × 22-7, 5² মানে 25, তাহলে 100, 2200/7, 3×7=21, 3×7=21, 10×7=7, 4, 314.2/7 সেন্টিমিটার কিউব। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 314.2/7 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। 2 বছরে 30,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে যা বার্ষিক 7% হারে বৃদ্ধি পায়? মানে 7% রেট অফ ইন্টারেস্ট হলে 2 বছরে 30,000 টাকায় চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা তোমাকে বের করতে হবে। কি হবে, খুবই সোজা, এরকম অঙ্ক তোমাদের আগেও করানো হয়েছে। দেখো রেট অফ ইন্টারেস্ট কত, 7%। অর্থাৎ যদি তোমার প্রিন্সিপাল 100 টাকা হয়, সেটা 1 বছর পর হয়ে যাচ্ছে কত, 107 টাকা। এটা ক বছর পর বলছে, 2 বছর পর। তাহলে হোল স্কোয়ার 10,000, এটা হচ্ছে তোমার 7×7=49, 107, 11449। তাহলে
তুমি দেখো যে 10,000 টাকা যদি তোমার প্রিন্সিপাল থাকতো, তুমি ইন্টারেস্ট অ্যামাউন্ট হতো 11,449 টাকা, ইন্টারেস্ট কত 1,449 টাকা। এবার ভালো করে বোঝো, 30,000 টাকা, তাহলে 10,000 মানেই তোমার 30,000, অর্থাৎ কত দিয়ে গুণ করে পাচ্ছ? 3 দিয়ে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, 3 9 27 7, হাতে 2, 432 আর 2 434, 43 47, 4,347 টাকা ইন্টারেস্ট। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছ? 4,347 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান। আচ্ছা, তোমাদের যে ব্যাচগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল চ্যানেলে চলছে, সেই ব্যাচগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, এটা 3 নম্বর ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 1 ইয়ার ভ্যালিডিটি পাবে। কবে থেকে শুরু হচ্ছে? এটা তোমাদের 25শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, এটাও কিন্তু তোমাদের 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, যেটা যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ ডির পরীক্ষা দেবে, তারা গ্রুপ ডির প্রিপারেশন ব্যাচ। এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ। পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ, পুলিশের ডাব্লিউবিপি, কেপি, তার এসআই, কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ রয়েছে পুলিশের জন্য। নিপুণ ব্যাচ, যেটা তোমাদের ম্যাথ আর জিআই, যাদের ম্যাথ আর জিআই এ প্রবলেম রয়েছে, তারা ম্যাথ আর জিআই মিলিয়ে তোমরা এই নিপুণ ব্যাচটা কিন্তু নিতে পারো। ঠিক আছে। বুলেট ব্যাচ, যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের ওভারঅল সমস্ত পরীক্ষার জন্য, এনটিপিসি এবং গ্রুপ ডির সমস্ত পরীক্ষার জন্য কিন্তু রয়েছে বুলেট ব্যাচ। আর এসএসসির, এমটিএস, জিডি, সিএইচএসএল এর জন্য রয়েছে তোমাদের প্রাপ্তি ব্যাচ। অর্থাৎ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যে অ্যাপ রয়েছে, সেখানে তোমাদের এই ব্যাচগুলো চলছে। এগুলো আগে শুরু হয়েছে। আর এই 3টে ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, নিপুণ ব্যাচ এবং রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, এই 3টে ব্যাচ কিন্তু তোমাদের শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে। শুধুমাত্র নিপুণ ব্যাচ শুরু হচ্ছে তোমাদের 26শে ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, চল। একজন ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর 15% ছাড়ের অনুমতি দেয়। উপযুক্ত লেনদেনের মাধ্যমে 19% লাভের জন্য তাকে পণ্যের ক্রয় মূল্যের চেয়ে কত বেশি ধার্য করতে হবে? বলছে যেটা ধার্য মূল্য তার উপর 15% ছাড় দিচ্ছে, আবার সে 19% প্রফিট করছে, তাহলে কত বেশি, মানে ক্রয় মূল্যের থেকে কত বেশি তাকে মার্ক প্রাইসটা রাখতে হবে। ঠিক আছে, তো কি করবে? তুমি যদি 100 টাকা মার্ক প্রাইস রাখো, তাহলে সেক্ষেত্রে তুমি 15 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, অর্থাৎ বিক্রি করছো কত টাকায়? 85 টাকা। ওকে। দ্বিতীয় ক্ষেত্রে 19% লাভ, অর্থাৎ 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তুমি বিক্রি করছো কত টাকায়? 119 টাকা। অর্থাৎ এই প্রাইসটা আর এই প্রাইসটা দুটোই সেম। তাহলে আমি বলতে পারি যে 85 ইউনিট মানেই হচ্ছে 119। 1 ইউনিট মানে কত? 5 17 85, 7 17 119, 7/5। আমাকে বলে যে মার্ক প্রাইস কত হতে হবে? মার্ক প্রাইস কত? 100 ইউনিট। মার্ক প্রাইস হতে হবে 140 টাকা। এখন 140 টাকা মানে বলছে কত বেশি ধার্য করতে হবে? 100 টাকার জায়গায় তোমাকে 140 টাকা রাখতে হবে, তাহলে 40% বেশি ধার্য করতে হবে। অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 12% এবং দ্বিতীয় বছরে 16% বৃদ্ধি। প্রদত্ত 2 বছর সময়কালের শুরুতে জনসংখ্যার সাপেক্ষে দ্বিতীয় বছরের শেষে শতকরা হার কত ছিল? মানে বলতে চাইছে যে প্রথম বছর বৃদ্ধি পেয়েছে 12%, পরের বছর বৃদ্ধি পেয়েছে 16%। এই 2 বছর পরে টোটাল বৃদ্ধি কত হয়েছে? মানে ইনিশিয়াল ফেজ থেকে 2 বছর পরে টোটাল বৃদ্ধি কত হয়েছে?
বলো কি হবে, বলো। দেখো, তুমি ইনিশিয়ালি ধরে নাও ভাই 100 জন লোক ছিল, তার ওপর 12% মানে 100/112, তার ওপর 16%, 116/100 হয়ে গেল। কাটো, গুণ করো, 112 6 30 23 129992, 129992, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কত, 129.92। তাহলে ছিল 100 জন, হয়ে গেল 129.92, চেঞ্জ কত হলো 29.92%। 29.92%, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল। যদি একটি চতুর্ভুজের কোণের পরিমাপের অনুপাত 1:3:1:3 হয়, চতুর্ভুজটি কি? সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম। বলো। কোণের পরিমাপ 1:3:1:3, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। যদি বিপরীত কোণগুলো সমান হয় সেটা হয়ে যাচ্ছে কি একটা সামান্তরিক। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে। একজন ব্যক্তি তার বেতনের 30% মুদিখানায় ব্যয় করেন আর 35% টাকা অবশিষ্ট থাকে, তাহলে মোট বেতন নির্ণয় করো। একদম ইজি। 30% মুদিখানায় ব্যয় করছে, বাকি 3500 টাকা থাকে। ভাই 100 টাকা যদি তার ইনকাম হয়, তাহলে তুমি সেই কনসেপ্ট থেকে করতে পারবে না? ফটাফট করে ফেলো। দেখো, 30% মুদিখানায় খরচ করছে, মানে 100 টাকা যদি তার ইনকাম হয়, তাহলে 30 টাকা মুদিখানায় খরচ করছে। তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে ভাই 70 ইউনিট। তাহলে 100 ইউনিট, যেটা অরিজিনালি 5000 টাকা, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল। ত্রিভুজ এ বি সি, দেখ একটা ছবি দেওয়া আছে, যেখানে এ ডি এডি বিএসি, আচ্ছা এডি এর অ্যাঙ্গেল বাইসেক্টর। এডি হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক করে, অন্তর সমদ্বিখণ্ডক করবে বিএসি কে, মানে এই এই যে সাইডটা, বাহুটা, এই যে দুটো কোণ আছে, এই যে কোণটা আছে, এটাকে অন্তর সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমান দুভাগে ভাগ করছে। এই লম্ব বিসি, এই লম্ব বিসি মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, বি কোণটা 30 ডিগ্রি, সি কোণটা 50 ডিগ্রি, এর কোন দ্বিখণ্ডক হয় এটা এইখানে হবে। ঠিক আছে, তাহলে ডি এ ই এর মান কত? এই মাঝের এই ছোট্ট কোণটার মান কত? কি করতে হবে? এই ছোট্ট কোণটার মান বের করা মানে এই বড় কোণটা মাইনাস এই ছোট কোণটা, তবেই এটা বেরোবে। বড় কোণটা বের করতে গেলে ভাই দেখো, এইটা হয়ে যাচ্ছে কত 90, এটা 30, তাহলে কোণ বি এ ই
কত পাচ্ছ 180 ডিগ্রি মাইনাস 90 30 120 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে গেল। এবার তোমাকে এই কোণটা বের করতে হবে। ভাই এই কোণটা বের করতে গেলে আমাকে আগে এই বড় কোণটা বের করতে হবে, তবেই আমি এর হাফ করে দিলে এই কোণ সমদ্বিখণ্ডক পেয়ে যাব। সেটার জন্য দেখো এটা 30, এটা 50, 80, তাহলে এই বড় কোণটা অর্থাৎ কোণ বিএসি হয়ে যাচ্ছে কত 100 ডিগ্রি। বড়টা যদি 100 ডিগ্রি হয় তাহলে ছোটটা আমি খুব সহজেই পেয়ে যাব কোণ বিএডি 50 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 50 ডিগ্রি মাইনাস করলে অপশান এ 10 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশান এ 10 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। 9 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর দ্বিগুণ, আর তাদের বর্তমান বয়সের অনুপাত 5:4 হলে বর্তমান বয়সের যোগফল। এটা তো আরো ইজি। 9 বছর আগে পি আর কিউর রেশিও দিয়ে দিয়েছে কত? P/Q। পি এর বয়স ছিল কিউ এর দ্বিগুণ, হয়ে গেল। তাদের বর্তমান বয়সের অনুপাত 5:4। তাহলে ডিফারেন্স দেখো 3 ইউনিটের ডিফারেন্স। এই যে 3 ইউনিটের ডিফারেন্স হচ্ছে, কেন হচ্ছে? 9 বছরের জন্য ডিফারেন্সটা হচ্ছে। তাহলে 3 ইউনিট মানে 9 বছর, 1 ইউনিট মানে 3 বছর, দুজনের যোগফল 4 আর 5 9 ইউনিট, 9 ইউনিট মানে 3 9 27 বছর। অপশন ডি 27 বছর হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। কোনটি 17 দ্বারা বিভাজ্য? নিচে 4টে অপশন আছে, তার মধ্যে কোনটা 17 দ্বারা বিভাজ্য আমাকে ভাগ করে দেখতে হবে। চলো আমরা ভাগ করা প্রথমে শুরু করি। 17 একে 17 1, 17 একে 17 1, 17 একে 17। তাহলে প্রথমটাই হয়ে যাচ্ছে আনসার, আর কিছু দেখার নেই, প্রথমটাই উত্তর পেয়ে গেছো। তাহলে আমি সেকেন্ড অপশানে আর যাবই না। ক্লিয়ার? তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। একই ক্ষমতার 15টা নল ব্যবহার করে একটি জলের ট্যাঙ্ক 9 মিনিটে ভরাট করা হয়। উপরের মতো একই ধারণ ক্ষমতা 20টা নল ব্যবহার করলে কত মিনিটে জলের ট্যাঙ্ক পূর্ণ হবে? বলো। 15টা নল আছে, সেটা 9 মিনিটে ভর্তি করছে, তাহলে তার টোটাল ধারণ ক্ষমতা কত ইজিলি আমরা বের করতে পারছি। কি করে? 15টা নল 9 মিনিটে, তাহলে টোটাল কত? 9 15 135 ইউনিট হচ্ছে তার টোটাল ধারণ ক্ষমতা। এটাই এখন একই ক্ষমতার 20টা নল ব্যবহার করবে। 4 5 20, 27/4, 4 6 24, 30, 4 7 28, 4 5 20, 6.75 মিনিট। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। 6.75 মিনিট। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। নিচের দেয়া সমতুল্য ভগ্নাংশে এক্স আর ওয়াই এর মান। এটা তো খুবই ইজি। কিরকম ভাবে ইজি? অনেকে ভাববে হয়তো এই কি করে এক্স ওয়াই বেরোবে। যখন সমান দেয়া থাকবে না, একবার এটার সঙ্গে এটা সমান হবে, একবার এটার সঙ্গে এটা সমান হবে। দেখো কমন 105/63, দ্যাট ইজ x/9 ইকুয়াল টু 105/63। তো 7 9 63, 7 15 105, x ইকুয়াল টু 15। আর উল্টো দিকে আমি যদি এটা কাটি 21, 3 21 63, তাহলে y ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 15, y ইকুয়াল টু 3। অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান। √4 - 5 cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এর মান কত? বলো। দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করে করতে যাও অনেক বড় হবে। এটা আমাদের নিয়ম, মানে এখানে টেকনিক্যালি কি করতে হবে, এখানে আমাকে এই টার্মটাকে 0 করার চেষ্টা করতে হবে। যদি আমি 0 করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু কত ধরবো?
90 ডিগ্রি। সুবিধা কি? এটা গেল 90 মানে এটা 0 হয়ে গেল, তাহলে ওপরটা 4 হলো, রুট রইল। কারণ সাইন স্কোয়ার থিটা মানে সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, তাহলে ওটা শুধু 1 রয়ে গেল, কোনো ঝামেলাই নেই। আর কট 0 তো 0 অ্যাজ ইট ইজ রয়ে গেল, তার মানে তুমি আনসার পেয়ে গেলে √4 মানে 2, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? ডান। নেক্সট, যদি x ইকুয়াল টু √1125 ইন্টু √405 বাই √729 হয়, তাহলে √x এর মান কত? এটা কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশন করা। দেখো 1125 মানে কি? √5 মানে হচ্ছে 5 দিয়ে গেল, তাহলে 5 দুগুণে 10, 12, 5 দুগুণে 10, 5 5 25 মানে 225। এখন 225 মানে কত? 15 ইন্টু 15, গল্প শেষ। ইন্টু 405 মানে 5 দিয়ে তো যাবেই, 5 দিয়ে গেল মানে 81, 9 9 81, 9 গুণ 9 729 মানে 27। এখানে তো কোনো ডাউট নেই। তাহলে 15 থেকে 15 বেরোলো, 9 থেকে 9 বেরোলো, √5 5 বাই 27 25। ভাই এক্স এর মান বেরোলো 25, তাহলে √x এর মান কত? এক কথায় আনসার পাবে অপশন সি, 5 হচ্ছে কারেক্ট আনসার। √x এর মান কত? 5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। একজন সাইক্লিস্ট 25 ঘন্টায় 900 কিলোমিটার দূরত্ব যায়, এর গতিবেগ কত? বলতে হবে, একদম ঝড়ের বেগে আনসার করবে। 25 ঘন্টায় 900 কিলোমিটার, বেগ কত? 900 বাই 25, এটা হবে কিলোমিটার পার ঘন্টায়। তোমাকে দিয়েছে মিটার বাই সেকেন্ড, 5 এর 18 দিয়ে গুণ করে দাও, 5 18 90, 50, 25 দুগুণে 50, 10 মিটার পার সেকেন্ড। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? যদি দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 4 হয় এবং তাদের গুণফল 32 হয়, তাহলে তাদের ঘনকের অর্থাৎ কিউবের পার্থক্য কত? দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 4, ঠিক আছে? দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 4, তাহলে তুমি a মাইনাস বি বলো 4 আর এ বি বলো 32। এবার তুমি কি করবে? তুমি এখান থেকে a ইকুয়াল টু বি প্লাস 4 করো, এর ভ্যালুটা এখানে বসাও, বি স্কোয়ার প্লাস 4b মাইনাস 32 ইকুয়াল টু 0। 4 8 32, 8 মাইনাস 4, তাহলে বি স্কোয়ার প্লাস 8b মাইনাস 4b মাইনাস 32 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু মাইনাস 8 আর 4। ঠিক আছে, বি এর মান হচ্ছে মাইনাস 8 আর 4। তাহলে এ এর মান কত? দেখো বি প্লাস 4, বি প্লাস 4 মানে কত? 4 প্লাস 4 8, তাহলে এ এর মান 8, বি এর মান 4, এদের ঘনকের পার্থক্য এ কিউব মাইনাস বি কিউব। 8 এর কিউব 512 মাইনাস 64, বিয়োগ করো 8, ইউনিট ডিজিট একটাই আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 448। ক্লিয়ার? বোঝা গেল? দেখে নাও। ক্লিয়ার? খুব ইজি, খুব ইজি, কিছু নেই। ঠিক আছে, 0.27 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, মানে 27 এর মাথায় পৌনপণিক রয়েছে। ঠিক আছে, আবৃত দশমিক। এটা তো আলাদা করে কিছু বলার নেই, 27 বাই 99, যটার মাথায় পৌনপণিক ততগুলো নয়, 9 দিয়ে গেলে 3, 9 দিয়ে গেলে 11, তাহলে 3 বাই 11, অপশান ও। অপশান রং, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, অপশানগুলো কোনো কারণে হয়তো ভুল দেওয়া রয়েছে।
ক্লিয়ার? 18 এবং 25-এর লসাগু ও গসাগুর গুণফল। 18 এবং 25-এর লসাগু ও গসাগুর গুণফল। দেখো 18 আর 25-এর গসাগু কত? গসাগু তো ভাই 1, লসাগুটা কত? 18 25 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু হচ্ছে যে দুজনের গুণফল। কত হচ্ছে? 250 আর 200, 450। গুণফল হয়ে গেল অপশন বি 450 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? 450 হচ্ছে কারেক্ট। একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, তাহলে চোঙের আয়তন নির্ণয় করো। একদম পাতি প্রশ্ন। দেখো কিছু আছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, শুধুমাত্র আয়তন বের করতে বলে। তাহলে চোঙের আয়তন মানে হচ্ছে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7 গুণ 7 ইন্টু এইচ। 7 7 কেটে গেল। 15 মানে হচ্ছে তোমার আচ্ছা এটা যদি করে নিই 154 গুণ 15, 4 15 60, 6 75 6 81, 10 ইউনিট ডিজিট একটাতেই আছে। 15 8 23, 2310 সেন্টিমিটার কিউব। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 2310 সেন্টিমিটার কিউব, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো তোমাদের আজকে এটুকুই ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যে ক্লাসটা তোমরা কিন্তু যারা নতুন তারা জানো মনডে থেকে ফ্রাইডে সকাল 9টার সময় হয়। প্রত্যেক ক্লাসটা করো, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা খুব হেল্পফুল হবে। চলো আজকে এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।